পাহাড়িদের কিন্তু এটা জন্মগতভাবে বা ঐতিহ্যগতভাবে তারা ওই জুম চাষটা তারা পছন্দ করে। ওই জুম চাষটা তো করতে হবে, প্লেনে এসে চাষ করবে না তারা। এটা তাদের ঐতিহাসিক, এটা মেনে নিতে হবে, এটা আমাদেরকে মানতে হবে, এটা রিয়েলিটি, কতগুলো রিয়েলিটি মানতেই হবে। এটা তাদেরকে ফার্স্ট ক্লাস সিটিজেন করা হলো, অর্থাৎ তারা চাইলে পাহাড় থেকে এসে ঢাকায় যে কোনো জায়গায়, বাংলাদেশের এনিহোয়ার তারা জায়গা কিনতে পারে, কিন্তু আপনি কিন্তু চাইলে পাহাড়ে গিয়ে জায়গা কিনতে পারেন না। জেনারেল আমিনুল করিম, আপনার কাছ থেকে শুনবো। শান্তি চুক্তি তো হলো, আপনি ওখানকার দায়িত্ব পাওয়ার পরে, দায়িত্ব পালনের পরে, তো শান্তি চুক্তির পরও অশান্তি কেন? শান্তি চুক্তিটা, হ্যাঁ, শান্তি চুক্তির পরপর কিন্তু শান্তি চলে আসছিল অনেকখানি। আমরা ওখান থেকে 200-250 মধ্যে ক্যাম্প উইথড্র করে ফেলেছি, আর্মির ক্যাম্প উইথড্র করেছি। যে আমরা আশা করতেছিলাম সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আস্তে আস্তে টেক ওভার করবে, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন টেক ওভার করবে, কিন্তু সেই শক্তিটা বোধহয় আমাদের ওই ডেপুটি কমিশনারও নাই, বা ওই পুলিশের সুপারিনটেন্ডেন্ট ওই ওখানে ওটা এফেক্টিভ হচ্ছে না। এখন এটা লোকাল গভর্নমেন্ট করা হলো, দ্যাটস ভেরি গুড, ইলেক্টেড লোকাল গভর্নমেন্ট করা হলো, এটা অ্যাজ পার শান্তি চুক্তি। এবং প্রথম ইলেকশন তো এরশাদ সাহেবের আমলে হলো, ওই লোকাল গভর্নমেন্ট যেগুলো আর কি। এখানে মধ্যে একটা জিনিস ভুল, এটাকে সমস্যা হয়েছে। আপনি আবার বলি আপনাকে, এটা যখন থেকে আমি 76-এ এটা শুরু হয়, আমি তখন চিটংয়ে চাকরি করি, এবং ওই ঠিক আমার এরিয়াতে ওটা প্রথম ওরা অ্যাটাক করছিল আমাদের পেট্রোলের উপরে, তখন থেকে এটা শুরু হলো আর কি। তখন থেকেই আমাদের সরকার মনে করেছে এটা আর্মির সমস্যা, আর্মি সমাধান করুক। নো, ইটস নট আর্মির সমস্যা। তখন থেকে ভুলটা হয়েছে আমাদের। ন্যাশনাল স্ট্র্যাটেজি আমাদের অনেক পরে করা হয়েছে, 87-এর পরে প্রেসিডেন্ট যখন আসলো, তারপরে আমরা ন্যাশনাল স্ট্র্যাটেজি তৈরি করলাম, অনেক দেরি হয়ে গেছে বাই দ্যাট টাইম। তো এখন যদি বলে না, এটা শুধু আর্মির না, আমরা ধরে নিতে 24 ডিভিশন, ওখানে ডিভিশন ছিল 24 ডিভিশন, ওটা ওদের সমস্যা, জিওসি ওটা দেখবে, সবই জিওসি করতে হয়। ওইখানে আমরা ভুলটা করেছি, এটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ হয়নি প্রথম থেকে। এখন ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ এখন আছে, এখন তার মধ্যে কথা, শান্তি চুক্তিতে যে সমস্ত কমিট করা হয়েছিল সবগুলো ডিপার্টমেন্ট কিন্তু ওদেরকে ট্রান্সফার করা হয়নি রাইট টাইম। এটা আমাদের ভুল ছিল, লেটস ফেস দি ফ্যাক্ট। আমি এটা চুক্তি করলাম, হ্যাঁ, কিছু ভুল ডিলে হতে পারে, বাট কতগুলো ডিপার্টমেন্ট দেওয়াই হয়নি তাদেরকে তো ওই ফিলিংটা দিতে হবে যে আমরা 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 হ্যাঁ, পুলিশ রিক্রুট করতে হয়, সেটাও আমরা না দিতে পারি। একটা মজার বিষয় তো ঘটেছে, তাদেরকে ফার্স্ট ক্লাস সিটিজেন করা হলো, অর্থাৎ তারা চাইলে পাহাড় থেকে এসে ঢাকায় যে কোনো জায়গায়, বাংলাদেশের এনিহোয়ার তারা জায়গা কিনতে পারে, কিন্তু আপনি কিন্তু চাইলে পাহাড়ে গিয়ে জায়গা কিনতে পারেন না। ওটা করা, দ্যাটস কারেক্ট। হ্যাঁ, বাট ওখানে আবার আরেকটা সমস্যা আছে। পাহাড়িদের কিন্তু এটা জন্মগতভাবে বা ঐতিহ্যগতভাবে তারা ওই জুম চাষটা তারা পছন্দ করে। ওই জুম চাষটা তো করতে হবে, প্লেনে এসে চাষ করবে না তারা। এটা তাদের ঐতিহাসিক, এটা মেনে নিতে হবে, এটা আমাদেরকে মানতে হবে, এটা রিয়েলিটি, কতগুলো রিয়েলিটি মানতেই হবে এটা। তো ওইটা আর জমি কমিশন, ল্যান্ড কমিশন কিন্তু করা হয়েছিল আফটার দ্য ট্রিটি। ল্যান্ড কমিশন একটা জাস্টিসকে দায়িত্ব দেওয়া হয়েছিল, ওই ডিলা ডালা ঠিকমতো সে কাজ করে। আর ডিফিকাল্ট, এর কাজটা করাটা খুব ডিফিকাল্ট। কারবারি আছে, ওখানে গ্রাম্য মাতব্বর আছে, ওখানে ডিসি আছে, ওখানে আর্মি আছে, ওখানে পুলিশ আছে, ওখানে ইউপিডি, ওখানে 6টা পলিটিক্যাল পার্টি কাজ করে, এবং অল পলিটিক্যাল পার্টি আর্মড পলিটিক্যাল পার্টি, অ্যান্ড অল আর বিং বিফড বাই ইন্ডিয়ান ইন্টেলিজেন্স। সোজা কথা, ইনসার্জেন্সি ইজ অ্যান ইন্টেলিজেন্স ওয়ারফেয়ার। কাউন্টার ইনসার্জেন্সি আমরা প্রথমেই পড়ি ইন্টেলিজেন্স ওয়ারফেয়ার, বিকজ ইন্টেলিজেন্স ঠিক না থাকলে আপনার এটা কাজ করবে না। মালয়েশিয়াতে পুলিশ ইন্টেলিজেন্স ভেরি ভেরি এফেক্টিভ। 1948-তে শুরু হয়েছিল, পুলিশ ইন্টেলিজেন্স ওখানে অনেক এফেক্টিভ ছিল, এবং সেই জন্য তারা এটা করতে পারছিল। ইন্টেলিজেন্স ঠিক না থাকলে, মানে গোয়েন্দা বাহিনী যদি ঠিক না থাকে, আমরা কোনো, বিকজ নর্মাল যুদ্ধে আপনার একটা সৈন্যের এগেনস্টে একটা সৈন্য চলে, কিন্তু ইনসার্জেন্সি ওয়ারে একটা যদি ইনসার্জেন্ট থাকে তার এগেনস্টে 10টা সোলজার লাগে। আপনি শুধু পাহাড়ের কথা বলবেন, অন্য জায়গায় কি আমাদের ইন্টেলিজেন্স ঠিক আছে? না, আমি ওটাই না, মানে আমার মনে হয় যে, হ্যাঁ শোনেন, ইন্টেলিজেন্স ঠিক না থাকলে সব কিছু বেঠিক হয়ে যাবে। হ্যাঁ, এই যে আনসারে ঘটনা ঘটালো, হ্যাঁ রাইট, একই কথাই। তারপরে যে কোনো অশান্তি হচ্ছে ধরেন, এটা ইন্টেলিজেন্স ফেল করতেছে তো, সিম্পল অ্যাজ দ্যাট, সিম্পল অ্যাজ দ্যাট। এখন আমাদের ডিজিএফআই, এনএসআই, স্পেশাল ব্রাঞ্চ, আমাদের ডিজি আছে, কি বলে আপনাদের এটাকে, এসবিআই না, সিআইডি আছে, অনেকগুলো ব্রাঞ্চ আছে আজকাল, তো অনেক হয়েছে। র্যাবের ইন্টেলিজেন্স আছে আবার একটা, রাইট। এখন ইন্টিগ্রেটেড, আমাদের তো ইন্টিগ্রেশন হয় না। তারপর কাউন্টার টেররিজম আছে, পুলিশের কাউন্টার টেররিজম আছে, অনেক কিছু, বড় বড় বিল্ডিং আছে। দেখবেন 300 ফিটে যান, পুলিশের 12 তলা বিল্ডিং করছে, আর পুলিশকে আপনি এলএম দিতেছেন কেন? আপনি পুলিশের ওই বিল্ডিং এর কথা বললেন, নূর মোহাম্মদ ভাইরা যখন আইজিপি ছিলেন, তখন ওনারা ইন্টিগ্রেটেডলি একটা অফিস করতেন, বাট এখন সেটা হচ্ছে পুলিশ যে সদর দপ্তরটা করেছে, সেটা তো 7 স্টার লবি করেছে আইজি সাহেবের রুমে। আমার মনে হয় যে আপনি আপনার ভিজিট করার দরকার। না, বাট আমি নূর মোহাম্মদ সাহেবের পয়েন্টটা একটা নিব। উনি যেটা বললেন যে সব পুলিশকে করতে হয়,
উনি বলেন যে এখন তো আর ডান্ডা বেড়ি ওইটা না, লাঠি দিয়ে করতে হবে, ওয়ার্নিং দিতে হবে, তারপর রাইফেল ব্ল্যাঙ্ক ফায়ার করবে বা কিছু করবে, এগুলো তো করা হয় না। ইউ হ্যাভ ইস্যুড দেম উইথ অটোমেটিক্স চাইনিজ 7, আর এগুলো আর্মি, আমি হিলটেক্সে দেখছি তো, আমরা যখন এলএমজি ফায়ার করতে যাই না, কত ফায়ারিং করা হয়, তার মধ্যে ভুল করে, ফায়ারিং ঠিকমতো করতে পারে না। তো এলএমজি দেখলাম যে থানাতে এলএমজি ডিপ্লয় করে বসে আছে। এলএমজি ইজ এ ভেরি সিরিয়াস ওয়েপন, ভেরি ভেরি, একটা এলএমজি দিয়ে, দুটো এলএমজি দিয়ে একটা কোম্পানিকে, মানে অস্ত্রের ব্যবহারের ক্ষেত্রে পুলিশ তার জায়গায় নাই। নো, মোহাম্মদ তো তাই বললেন। ট্রেনিং তো এটা করা সম্ভব না, আমরা আর্মিতে এটা পারি না ম্যানেজ করতে। এসএমজি দেওয়া হয়েছে, চাইনিজ সেমি অটোমেটিক রাইফেল দেওয়া হয়েছে, এগুলো তো আর্মির ওয়েপন এগুলা। এটা একটা সিস্টেম থাকতে হবে, তো এটা হলো না। তো এখন পুলিশের রিফর্ম হয়নি। আমি ডক্টর হামিদের কথা বলবো, রিফর্ম কিন্তু হয়েছে। পুলিশকে আপনি 3 স্টার লেভেলে নিয়ে আসছেন, ফ্ল্যাগ উড়াইতেছেন, স্টার লাগাই দিচ্ছেন, তারপরে র্যাঙ্ক বাড়াই দিচ্ছেন, 4-5টা সেক্রেটারি স্ট্যাটাস করে দিচ্ছেন। নো, ইউ মাস্ট ক্যারি আউট রিফর্ম ইন দি থানা লেভেল, মডেল থানা করছেন যেমন, ফাইন, দ্যাটস ভেরি গুড, ভেরি গুড। উনি কিন্তু স্বীকার করেছেন যে এটা নামে মডেল হয়েছে, কিন্তু কাজে কোনো মডেল হয়নি। তারপর আমি বলবো পুলিশের কিন্তু অ্যাক্টিভিটি অনেক বেড়েছিল। ঢাকা শহরে কিন্তু অনেক পুলিশ থানাগুলো কিন্তু অ্যাক্টিভ ছিল। পুলিশ যেহেতু আসছে, পুলিশের বদলে আর্মিকে ডিপ্লয় করা হচ্ছে কিন্তু, এবং সেটা খুব রিস্কি ন্যাশনাল সিকিউরিটির জন্য। পুলিশকে বদলে আর্মি তাকে রিইনফোর্স করতেছে, হুইচ ইজ রিস্কি। মানে হঠাৎ করে এখন ধরেন হিলটেক্সে আমার বেশি একটা 2টা ব্রিগেড দরকার, ওই ফোর্স আমি মোবিলাইজ করতে পারবো না। মনে করেন রংপুরে একটা গন্ডগোল হয়ে গেল, একটা সিলেটের দিকে একটা গন্ডগোল হয়ে গেল, কিংবা সীমান্তে কোনো ঝামেলা হয়ে গেল একটা, বা হয়তো বে অফ বেঙ্গলে কোনো একটা ঝামেলা হয়ে গেল। আর্মিটা ছড়ায় ছিটে আছে, এবং আর্মিকে কোনো আমি তো কমান্ড, ধরেন আমি ব্যাটালিয়ন কমান্ড করেছি, ব্রিগেড কমান্ড করেছি, ডিভিশন কমান্ড করেছি, আমি সেনাবাহিনী অ্যাডজুটেন্ট জেনারেল ছিলাম। উই আন্ডারস্ট্যান্ড, আমরা আর্মিটাকে সবসময় ডিসিপ্লিন ওয়েতে রাখতে চাই। মানে চেন অফ কমান্ড তো আমরা একটু কম্প্রোমাইজ করি না, এটা নো, এখন কি হচ্ছে জানি না, বাট আমাদের সময় উই নেভার কম্প্রোমাইজ দিস। ডিসিপ্লিনের ব্যাপার উই নেভার কম্প্রোমাইজ। আজ এ সেড, ওই সৈনিক সন্ধ্যার সময় ওই কার বাড়িতে ঢুকলো, আমার কাছে রাত 9টার সময় খবর আসলো, পরের দিন কোর্ট মার্শাল করে ওই সন্ধ্যার মধ্যে সে বান্দরবন জেলে ঢুকে গেল। দিস হাউ উই ডিল ডিসিপ্লিন ইন দ্য মিলিটারি, উই হ্যাভ আওয়ার সিস্টেম অ্যাবসলিউটলি স্ট্রেট। পুলিশও কিছুটা এরকম এক সময় ছিল, এখন বোধহয় ওটা ফলো করা হয় কিনা জানি না। এখন কথা হলো, দুইটা জিনিসই ভালনারেবল হয়ে যাচ্ছে। পুলিশ ইজ অলরেডি ভালনারেবল, পুলিশ ইজ অলরেডি, আর এখন সেনাবাহিনী ছড়িয়ে ছিটিয়ে রাখবার কারণে দিয়েছেন আপনারা। সেই জন্য আমার ধারণা, আমি জানি না কতখানি সত্য, সেনাপ্রধান কিন্তু বোধহয় এই চিন্তা করেই একটা টাইম লাইনের কথা বলছে যে ইলেকশনটা তাড়াতাড়ি করে দাও, ভাই আমার আর্মিটাকে প্রফেশনাল করতে দাও, আই ওয়ান্ট টু রিমেন অ্যাজ এ প্রফেশনাল সোলজার। আর্মি প্রফেশনাল না থাকলে, পুলিশ যদি প্রফেশনাল না থাকে, দেশের ক্ষতি হবে। ইন্টারনাল সিকিউরিটি যেমন ইম্পর্টেন্ট, এক্সটার্নাল সিকিউরিটি ইকুয়ালি ইম্পর্টেন্ট, দুটোই ইম্পর্টেন্ট। আজকে যদি আমার মনে করেন যে ইয়ে নাই, টাকা নাই, রিজার্ভের টাকা না থাকে, তো দেশ চলবে? বেতন কোথা থেকে দেবেন আপনি? ইম্পোর্ট কীভাবে করবেন, এক্সপোর্ট কীভাবে করবেন? আপনি এলসি খুলতে পারেন না। আপনি পেনশনের, এই গত মাসে পেনশনের টাকা নাকি ব্যাংক থেকে লোন নিয়ে দেওয়া হয়েছে, বেতনের টাকা, পেপারে আজকে দেখলাম, কোন পেপার যেন লিখছে। তো এভরি আসপেক্ট ইজ অ্যান এলিমেন্ট অফ সিকিউরিটি, প্রত্যেকটা জিনিসই। এখানে দুটো ফোর্সকে আপনি ইয়ে করে ওপেন করে দেন, তার সাথে ইন্টেলিজেন্সগুলো আমাদের দুর্বল হয়ে গেছে। ডিজিএফআইতে এখন আন্ডার স্টাফড, এনএসআইতে পুরোপুরি স্টাফ নাই, তারপরে পুলিশের ইন্টেলিজেন্সও ঠিকমতো ফাংশন করতেছে না, হিলটেক্সে তো আরও ভালনারেবল হয়ে গেছে। তারপরে এইসব কারণে তো জাতীয় নিরাপত্তা ভয়ঙ্কর হুমকির। তারপরে ব্যাংকের শুনলাম ভালো ব্যাংকগুলো নাকি খারাপ ব্যাংকগুলোকে একটু টাকা লোন দিচ্ছে, ঠিক। এভরি এলিমেন্ট ইজ পার্ট অফ সিকিউরিটি। আপনার যদি এখন তো ইলেকট্রিসিটি একটু বেটার হয়েছে, এখন বোধহয় পেমেন্ট হয়ে গেছে, কিছুটা হয়তো রেমিটেন্স ডেভেলপ করেছে, ফাইন, বাট এভরিথিং ইজ ক্রিটিক্যাল টু ন্যাশনাল ইন্টেলিজেন্স। বাট কতগুলো ইন্টারনাল ফোর্সের জন্য পুলিশ ইজ মোস্ট ক্রিটিক্যাল, এক্সটার্নাল সিকিউরিটির জন্য আর্মি ইজ মোস্ট ক্রিটিক্যাল। আপনার দুটাকে কিন্তু আপনি এঙ্গেজ করে রাখছেন। উই আর ভেরি ভেরি ভালনারেবল, এবং এইটাকে কিন্তু সরকারকে বুঝতে হবে। আমি বুঝতেছি না, সরকার বুঝতেছে না। আই এম রিয়েলি ওয়ারিড অ্যাবাউট ইট। হোম মিনিস্ট্রি কি এটার উপর কাজ করতেছে? ইন্টেলিজেন্স ডিজিএফআই-এর উপর কাজ করতেছে? আমাদের প্রাইম মিনিস্টার অফিসকে চিন্তা করতেছে? আর ইলেকশন তো আপনাকে একদিন দিতেই হবে। আজকে যদি আমাদের একটা পার্লামেন্ট থাকতো, একটা ভাইব্রেন্ট পার্লামেন্ট থাকতো, অনেক কিছু পার্লামেন্ট উড হ্যাভ টেকেন কন্ট্রোল অফ ইট। পার্লামেন্টের ডিসকাশন হলে পরে অটোমেটিক এটার একটা রিপেল এফেক্ট হতো, ভাইব্রেশন হতো, অটোমেটিক সমাজে এটা প্রচারিত হতো। সেটা তো নাই, আমাদের একটা অঙ্গ তো পুরোপুরি নাই। শাহাব আলম খান কিন্তু আরেকটি কথা বলছেন, রাজনৈতিক যে বিষয়টাকে সেটাকে মোবিলাইজ করা, তাদেরকে কাজে লাগানো, অর্থাৎ ইন্টেরিয়াম গভর্নমেন্টকে কিন্তু দেখছি যে রাজনীতি থেকে একটু দূরে থাকছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের করসপন্ডিং হচ্ছে না। কি মনে করেন আপনি? শোনেন, রাজনীতি হচ্ছে মধ্যমণি, এটাকে মানতেই হবে আপনাকে, দিস ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট।
রাজনীতি ঠিক না থাকলে কোনো কিছু ঠিক হবে না। রাজনীতির সাথে ইকোনমি, একটা কথা আছে পলিটিক্যাল ইকোনমি, পলিটিক্স ঠিক না হলে ইকোনমি ঠিক হবে না, পলিটিক্স ঠিক না থাকলে পুলিশ ঠিক হবে না। তো জি। অ্যান্ড পুলিশকে এবং ব্যুরোক্রেসিকে যদি আপনি নন পলিটিক্যাল করতে না পারেন, দিস এ বিগ চ্যালেঞ্জ। মোহাম্মদ খান আমাদের পাবলিক অ্যাডের প্রফেসর ছিলেন, উনি ওর বই লিখছেন যে আওয়ার ব্যুরোক্রেসি ইজ করাপ্ট, ইনএফিশিয়েন্ট অ্যান্ড পলিটিসাইজ। তিনটা ওয়ার্ড আমি ইংলিশে, হ্যাঁ, পলিটিসাইজ। তিনটা থেকে আপনি তাকে উদ্ধার করবেন কীভাবে? একটা কিছু বাইর করতে হবে। ইন্ডিয়াতে যেমন যত কিছু হোক, পুলিশ ইজ নিউট্রাল, ডেপুটি কমিশনার ওর ডিস্ট্রিক্ট, ওরা ডিস্ট্রিক্ট ইয়ে বলে না, ম্যাজিস্ট্রেট বলে, কালেক্টর বলে, তারা they are neutral, they will not listen, come what may, he might come from BJP background, doesn't matter. হ্যাঁ, Or when he's doing ওখানকার election ইলেকশন duties, কমিশনও কিন্তু তাই, ইলেকশন কমিশন তাই, ওটা তারা ওটা তারা ট্রেডিশনালি ইনস্টিটিউশন বিল্ডিং করেছে তারা। রাইট। আমাদের দুর্বলতা হচ্ছে আমরা ইনস্টিটিউশন বিল্ডিং করি নাই, হ্যাঁ, আমরা সেটাকে ধ্বংস করেছি, ধ্বংস, দলীয়করণ করেছি। কোর্ট, ধরেন হাই সুপ্রিম কোর্ট বা হাই কোর্ট বলেন, লোয়ার জুডিশিয়ারি বলেন, ক্রিমিনাল জাস্টিসের সাথে পুলিশের লিঙ্কড আপ, ডাইরেক্টলি লিঙ্কড আপ, এগুলো তো, এগুলো হলো ইনস্টিটিউশন, আমরা ব্রেক করে দিয়েছি। পলিটিক্যাল পার্টি ইটসেলফ ইজ এন ইনস্টিটিউশন, ইউনিভার্সিটি ইজ এন ইনস্টিটিউশন। ইউনিভার্সিটিতে ওই ধরনের লেখাপড়া এখন হয়? ইউনিভার্সিটিতে তো মারামারি হচ্ছে, ওই ছেলেটাকে মেরে ফেললো, ওই তোফাজ্জল নাকি যেন ঢাকা, 5 ঘন্টা ধরে তাকে মারছে, এন্ড ভিসি হ্যাজ নো ক্লু অ্যাবাউট ইট। হাউস টিউটর সবাই তো সেখানে থাকবার কথা। এভরিথিং হ্যাজ অ্যান ইমপ্লিকেশন অন ন্যাশনাল সিকিউরিটি। প্লিজ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রত্যেকটা জিনিস ন্যাশনাল সিকিউরিটি ইম্প্যাক্ট করে, এটা আমাদের কনসেপ্টে বুঝতে হবে। I wish our ministers understand this. Our advisors, minister বলেন না, our advisors will I wish they understand. understand. Our chief advisor I'm very worried about, I'm অসংখ্য ধন্যবাদ।